চালে খেলা ঘুরবে, আড়াই চালে ঘোড়া ছুটবে, রাজার মন্ত্রীর দ্বন্দ্ব বিরোধিতায় নতুন ভোরের আলো ফুটবে। দাবানু ছবিটা খুব কঠিন ছবি। একটা হিন্দিতে ছবি হয়েছিল শতরঞ্জ কি খিলাড়ি, তারপর বাংলায় এই দাবা নিয়ে ছবি অন্তত আমার জ্ঞানে হয়নি আগে। এবং ভেরি ওয়েল লেড স্ক্রিপ্ট, ভীষণ ভালো। আর শিশু, সূর্যশেখর থেকে শুরু করে দুজন, এরা যে কি চমৎকার অভিনয় করেছে, মনেই হচ্ছে না যে অভিনয় করছে। আসল খেলা এবার শুরু, বুকের ভেতর দুরু দুরু, ক্রোধ অপমান আর এক বুক প্রাণী নিয়ে জন্ম নিচ্ছে যে দাবারু। দাবা ভীষণ বুদ্ধির খেলা, আমি একদম খেলতে পারি না, কারণ বুদ্ধি নেই আমার। তো সেই জন্য আমি একদম কোনোদিন চেষ্টাই করি দাবা খেলার। তারপরে যখন আমার কাছে এলো, আমি বেঁচে গেছি যে আমার কিন্তু খেলা কিছু নেই। এদের উপরে দায়িত্ব ছিল সব। এই যে আছে ঋতুপর্ণা, কিটোদা, কৌশিক এবং চিরঞ্জিত দা, এদের উপরে দায়িত্ব ছিল ওটা শেখানোর। এবং অবশ্যই সূর্যশেখর নিজে সেটে থেকে এবং ওর অ্যাসিস্ট্যান্টকে রেখে বাচ্চা দুটোকে দিয়ে কাজটা করিয়েছে। অসাধারণ কাজ করেছে দুটো বাচ্চা। আমরা যখন ছোটবেলায় আমরা বড় হচ্ছি, তখন আমাদের দাবা নিয়ে কিছু নিরুৎসাহিত করা হতো। বলা হতো যে দাবাটা কি খেলে, দাবা বয়স্ক লোকরা খেলবে, যাদের কাজ নেই তারা দাবা খেলে। নির্ঘুম রাতে সাদা কালো ঘরে মুখ ঢাকি যন্ত্রণা। না, প্রথম কথা এটা শিবুদা প্রথম আমাকে সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে বলে, এবং সেটা নিয়ে যখন আমি পড়াশোনা করি আর কি, তারপরে আর কি ওর বাড়িতে যখন যাই এবং ওর গল্পটা শুনি, আমি খুব আর কি একটা সিনেমা দেখেছিলাম আর কি। মানে দাবা ছাড়াও একটা সিনেমা আছে যেখানে একটা অসহায় মায়ের কষ্ট আছে, একটা দাদুর একটা ইচ্ছে পূরণের গল্প আছে, একটা কোচের স্যাক্রিফাইস আছে। তো সব মিলিয়ে দাবারু ইজ অ্যাকচুয়ালি কমপ্লিট এন্টারটেইনমেন্ট। তো আমাদের আর দাবাটা ইজ অ্যাকচুয়ালি ভেরি, মানে যেহেতু যেটা কথা হচ্ছিল আর কি যে ফিজিক্যাল স্পোর্টস নয়, তো এটা পোর্ট্রে করা খুব ডিফিকাল্ট। আর আমি কিছু সিনেমা দেখেছি আর কি, যেটায় টু মাচ অফ দ্য গেম ক্রিয়েটস ইট মোর ডকুমেন্টারি, অর মানে সেটা হয়তো ওই ড্রামাটাকে ল্যাক করিয়ে দেয়। তো আমাদের কাছে ওই সূর্যর হাই পয়েন্টগুলোকে নিয়ে একটা ফিকশনালাইজ ভার্সন বানানো, এটা কি মানে মোটো ছিল। তো দাবারুতে শুধুমাত্র খেলার বাইরেও আমি বলছি, এর ভেতর সিনেমাটা শুরুই হয় একটা অ্যাকশন দিয়ে, এবং সে তারপরেও এটায় ড্রামা আছে, যেহেতু মা আছে, দাদু আছে, ফ্যামিলি আছে, কষ্ট আছে। এবার এটার বাইরেও আর কি রোম্যান্স আছে, কমেডি আছে। তো ইটস এ কমপ্লিট প্যাকেজ আর কি। দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য এটাই বলবো যে আগামী মাসে 10ই মে আপনাদের নিকটবর্তী গৃহে আসছে দাবারু। আপনাদের সত্যি ভালো লাগবে, এবং এই গরমের ছুটিতে আপনারা হল ভরিয়ে দাবারু দেখুন। আমার মনে হয় উইন্ডোজ প্রোডাকশনে এটা দারুণ ইউনিক একটা ছবি হবে, এবং অপূর্ব মানে কাজ করেছে বাচ্চারা, এবং প্রতিকৃত একটা দারুণ কাজ করেছে, এবং প্রতিকৃত খুব সুন্দর একটা স্ক্রিপ্ট রেডি করেছে। এবং প্রতিকৃতের জীবনে এটা একটা খুব সিগনিফিকেন্ট ফিল্ম, এবং উইন্ডোজ প্রোডাকশন সবসময় তাদের একটা ডিফারেন্স ক্রিয়েট করেন, এবং আই থিঙ্ক এই মুভিটাও একটা ডিফারেন্স ক্রিয়েট করবে, কারণ এটা একটা স্বপ্নের গল্প, একটা মানে একটা মিশনের গল্প, একটা ফোকাসের গল্প, একটা মা আর ছেলের বন্ধনের গল্প, এবং পুরোপুরিভাবে আমি মনে করি এটা একটা রিউনিয়নের গল্প। বিরাট অ্যাক্টার্সরা রিউনিয়ন করেছে এই ছবিতে, চিরঞ্জিত দা, কৌশিক, শঙ্কর দা, টিটো দা, বিশ্বনাথ, ফরাজ দা, সঙ্গশ্রী, খুব ভালো অভিনেতারা এই ছবিতে আছেন, এবং দারুণ কাজ হয়েছে, সবাই অপূর্ব কাজ করেছে। আর এই ছবিতে মানে বিভিন্ন বয়সের দুটো বয়স দেখানো হয়েছে, বাচ্চাটা খুব ছোট, তারপর টিনেজার বাচ্চাদের কীভাবে সামলাতে হয়, মাদের কত সংগ্রাম আছে। তো অনেক কিছু নিয়ে এই গল্পটা শুধু মানে একটা দাবার গল্প না, এটা অনেক সম্পর্কের গল্প। তো দারুণ লাগলো সেটাই যে উনি এসেছেন, এবং উনি যে কতটা তার ছেলের মানে কতটা বড় ব্যাকবোন সেটা পরিচয় পাওয়া যায়, কারণ প্রত্যেকটা ওকেশনেই আমি দেখেছি ওরা দুজন একসাথে আসতে। এবং আমি কিছুদিনের মধ্যেই কিছুদিন আগে একটা মানে একটা কাজ করেছিলাম, আমার মা আমার দুর্গা বলে একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানেও আমরা ওনার মাকে সম্মান দিয়েছি। এই সময় দাঁড়িয়ে বাচ্চারা এক্স্যাক্টলি এটাই বলছিলাম আমি,
যে এই ছবিতে অনেক কিছু সেই ভাবনাগুলো ফিরে আসবে এবং মানুষের জীবনে বেসিক কিছু হিউম্যান টাচ হচ্ছে সেগুলো ফিরে আসবে। তো আবার ছোটবেলার খেলতে যাওয়ার ব্যাপারটা আমার মনে হয় এই ছবি থেকে ফিরে আসবে। আমি সৌরভ, লোকে বলে আমি বর্ন চেস প্লেয়ার। দেখুন ওদের বাইরেও আমার কথা বলে দাবা খেলাটাই এমন, যে চাল ভেবে আসবেন প্রতিপক্ষ দেবে ঠিক তার উল্টো। দেখো ভালো বা খারাপ আমার তো শুধু লেগে লাভ নেই, কারণ এইটা দর্শকের কিরকম লাগবে তার উপর ডিপেন্ড করে। অনেক চরিত্রগুলো আমার খুব ভালো লাগেনি, কিন্তু অনেক সময় সেই চরিত্রগুলো খুব পপুলার হয়েছে। আবার অনেক চরিত্রগুলো আমার ভীষণ ভালো লেগেছে, চরিত্রগুলো দর্শক অ্যাকসেপ্ট করেনি। এটা শুধু আমার সাথে না, মানে আমি দিন দিন বুঝতে পারছি এটা হয়তো সব অ্যাক্টর, মানে বড় থেকে ছোট সব অ্যাক্টরদের সাথেই হয়। দাবা খেলা নিজে কতটা ইন্টারেস্টেড? আমি দাবা খেলতে শিখতে চাই, কিন্তু অনেক দিন ধরে ভাবছি আই টেক আ ব্রেক এন্ড আই লার্ন হাউ টু প্লে, কারণ আমি সত্যিই জানি না কিভাবে দাবা খেলতে হয়। নিজেকে কোনো এফোর্ট দিতে হয়নি, কারণ মুভি তো উইন্ডোজ প্রোডাকশন বানিয়েছে, ফলে গোটাটাই ওদের এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রতীক্ষিতের অবভিয়াসলি। বাট এটা দেখে খুব ভালো লাগছে যেরকম একটা মুভি হচ্ছে, পার্টিকুলারলি যেখানে পোর্ট্রেট করা হয়েছে আমার ফ্যামিলির কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস। শুধু খেলা নয়, খেলার বাইরেও একটা অবভিয়াসলি শুধু আমার জার্নিও নয়, এবং এরকমও নয় যে প্রত্যেকটা পার্ট দেখানো হয়েছে। ইটস মোর অ্যাবাউট একটু জেনারিক, আর কিছু ফিকশনাল ক্যারেক্টার আছে, কিছু ক্যারেক্টার খুব স্পেশাল, কিছু ক্যারেক্টার তারা আবার মুভিতে নেই, যেমন আমার দিদি বা দিদু, তারা যেটা মুভিতে নেই। তো দ্যার ইজ আ মিক্সড ফিলিং, বাট ওভারঅল ভীষণ ভালো লেগেছে আমার। আমি নিজেও মুভিটা দেখেছি, সো আই হোপ অডিয়েন্সেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখো, আমি ব্যক্তিগতভাবে আমার একটি মেয়ে, ও যা হতে চেয়েছিল, যেদিকে যেতে চেয়েছিল, আমি বাধা দিই। ভীষণ ভালো গান গাইতো, গানটা শিখতে বলেছিলাম, শেখেনি। খুব ভালো নাচতো, ওর মা ভীষণ ভালো নাচতো, ও ভীষণ ভালো নাচতো, নাচটাও শিখলো না। তারপরে হঠাৎ করে নিজে মানে মাসকম নিয়ে ভর্তি হয়ে গেল ইয়েতে, সেন্ট-জেভিয়ার্সে, এবং নিজে ইন্টারভিউ দিয়ে বম্বে সেন্ট-জেভিয়ার্স থেকে আবার একটা ফিল্মের ওপরে অ্যাপ্রিসিয়েশন কোর্স করলো। আমি তাতেও বাধা দিইনি, তারপরে বললাম বম্বেতেই থাক। তারপর থেকে সে বম্বেতেই থেকে গেছে এবং অনেকগুলো ছবিতে অ্যাসিস্ট করেছে, স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে কাজ করেছে, অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছে। আকাশ খুরানার সঙ্গে লাস্ট ও অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছে। আর আমি কোনোদিন বাধা দিই। তো আমার মনে হয় এই ছবিটা দেখেও আমার মানে এই জার্নিটা, যে সূর্যশেখরের যে জার্নিটা, সেটাতেও আমার মনে হয়েছে যে কোন দিকে ওর ন্যাক আছে ছেলে মেয়ের। আমার মনে হয় বাবা মার সেদিকেই নজর দেওয়া উচিত। তার বাইরে জোর করে সৌরভ গাঙ্গুলি বানানোর চেষ্টা না করে আমার মনে হয় যে যদি দাবায় ন্যাক থাকে তাহলে সেই দিকেই দেওয়া উচিত। আর দাবা এখন ওই যে বললো সূর্যশেখর যে বিশ্বের 2 নম্বর জায়গা, ইউএস এর পরেই, যেটা ফুটবল নয়, একদমই পৌঁছতে পারেনি। ক্রিকেট তো খেলেই কটা মাত্র দেশ, তার মধ্যে প্রায় বাঁশবনে শেয়াল রাজার মতো অবস্থা আর কি ক্রিকেট। আমাকে লোকে মারতে পারে, কারণ ক্রিকেট খুব জনপ্রিয় খেলা ভারতবর্ষে। ক্রিকেট জনপ্রিয় খেলার একটা কারণ আমার মনে হয় যে এই উপমহাদেশে খুব জনপ্রিয়। সেটার কারণ হচ্ছে, এক হচ্ছে ওই আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, ওই ব্রিটিশদের খেলা, তাই আমরাও খেলতাম। কাজেই 10ই মে রিলিজ করছে। আমি যে চরিত্রটা করেছি প্রথমে সেটা একটু নেগেটিভ জায়গাতেই থাকে, কিন্তু তারও একটা উত্তরণ আছে, সেটা জানতে হলে অবশ্যই 10 তারিখে হলে গিয়ে ছবিটা দেখতে হবে। জীবন এত শক্ত হয়ে গেছে, আমরা আগে ভাবতাম যে একটা কোনো রকমের পাস টাস করে একটা সরকারি চাকরি। আমরা জানি যে এখন না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কারোর কাছে চাকরি নেই। এখন মানে এক ধরনের স্বনির্ভরতা এবং প্রতিভার আবিষ্কার করার সময়। এবার এখন বাবা মারা কিন্তু এরকমভাবে আর ওরকম বলতে পারেন না যে এটা করে কী হবে, ওটা করে কোনটা করে কী হবে, আমরা নো ওয়ান নোজ। সুতরাং একটা বাচ্চার প্রতিভা স্বতঃস্ফূর্তভাবে যেদিকে যাচ্ছে সেই দিকে যেতে দেওয়াটাই আমার মনে হয় আমাদের দায়িত্ব। এই চরিত্রটা সূর্যশেখরের জীবনে এসেছে। আমি চরিত্রটা নিয়ে কিছু বলবো না, তার কারণটা হচ্ছে যে এটা রহস্যই থাকুক, দর্শকের আবিষ্কার করতে ভালো লাগবে। শুধু এইটুকু বলতে পারি যে চরিত্রটা কিন্তু ফিকটিশিয়াস নয়।
এরকম একটা মানুষের সঙ্গে সূর্যশেখরের ইন্টারাকশন হয়েছিল এবং এই ইন্টারাকশনটাও সূর্যশেখরের জীবনে একটা ছাপ ফেলেছিল। প্রতিকৃত এক্ষুনি যেটা বলছিল যে শুধুমাত্র খেলা নয়, এই সিনেমায় ড্রামা আছে, এই ছবিতে ড্রামা আছে, অনেক কিছু রয়েছে। সেই জায়গাটা যে শুধু খেলা নয়, এবং এই ধরনের ছবি আমাদের কাছে সবসময় একটা নতুন কিছু বার্তা দেয়। তো এই ছবি থেকে আমরা ঠিক কি পেতে চলেছি? মানে একটা কি জানো তো, সেটা হচ্ছে যে যখন চারপাশের সমাজটা খুব পচে যায়, যখন সবসময় সমষ্টিগতভাবে তুমি লড়াই করতে পারো না, তখন একটা মানুষ ইন্ডিভিজুয়ালি চেষ্টা করলে অনেকটা দূর যেতে পারে, অনেক কিছু থেকে নিজেকে বাঁচাতে পারে, চারপাশে মানুষজনকে বাঁচাতে পারে। তো সূর্যশেখরের জার্নিটা সেরকম একটা জার্নি, যেখানে ইন্ডিভিজুয়ালি একটা মানুষ চেয়েছিল একটা স্টেটমেন্ট দিতে, চেয়েছিল যে সময় দাবা অত পপুলার নয়, যে সময় দারিদ্র্য, নানা রকমের প্রতিবন্ধকতা, তার মধ্যে থেকেও যে একজন ইন্ডিভিজুয়াল বেরিয়ে আসতে পারে, এই গল্পটা সেরকম একটা গল্প। আমাদের দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের বলবো যে আপনারা জোর করে বাংলা ছবির পাশে থাকতে হবে না, ভালো লাগলে থাকুন। এবং আমার মনে হয় যে এই ছবিটাতে ভালো লাগার এমন বেশ কিছু উপাদান আছে। দাবাড়ু, তুমি একজন দাবাড়ু, প্রথমে যার নিয়ে এই গল্প, তার গল্প কি শুনেছিলে না পড়েছিলে? তার গল্প শুনেছিলাম আর পড়েও ছিলাম, দুটোই। মানে কিভাবে ইন্সপায়ার্ড হলে, বা অভিনয় করতে গিয়ে কোনো মজার গল্প কিছু? অভিনয় করতে মানে শুটিং চলাকালীন তো অনেক মজার মজার ঘটনা ঘটে, মানে অনেক আছে। একটা ছোট কিছু মনে পড়ছে? কোনো স্ক্রিপ্ট ভুলে যাওয়া, কোনো কিছু এরকম কিছু গল্প? না, এরকম হয়নি, বাট আমরা খুব মজা করে অভিনয় করেছি, মানে খুব মজা হয়েছে শুটিং চলাকালীন। কিছু মানে আমি কিছু ধরো করতে ভুলে গেলে সে সময় আমাকে বুঝিয়ে মানে করে ফেলতাম আমি। মানে অভিনয় করতে গিয়ে বা শুটিং করতে গিয়ে সেইভাবে কোনো কিছুর সম্মুখীন হওনি, তাই তো? আচ্ছা, এবার তুমি বলো যে এই দাবা খেলা নিজে কতটা ভালোবাসতে? দাবা আমি অল্প অল্প খেলতে পারতাম, কিন্তু এই ছবিটা করার জন্য প্রফেশনালি খেলতে হতো, তো মানে খেলোয়াড় হতে হতো একটা। এর জন্য সেরকমভাবে তো আমি জানতাম না। তারপর সূর্যশেখর স্যার নিজে এসে আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। তারপর শুটিং চলাকালীনও নিয়ে এসছেন, সেটে দেখিয়ে দিয়েছেন, ছিলেন উনি নিজে। আচ্ছা, ঠিক আছে, দর্শকদের জন্য কি বলবে বলো? 10th মে সিনেমাটা রিলিজ হবে, আশা করি ভালোই হবে। আপনারা সবাই হলে গিয়ে দেখবেন। নমস্কার, আজকাল .in-এর সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা। এই গরমে আমি জানি যে সবার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যেও আজকাল .in দেখতে হবে, চোখ রাখতে হবে আজকাল .in-এ, এবং দেখতে হবে দাবাড়ু 10ই মে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসা নয়, ফিরে আসায় হয়।